হ্যালো গাইস, আজকে আমি বানাতে চলেছি যে রেসিপিটা সেটা হচ্ছে কি চিকেন ভাপা। এটার বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো দরকার সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই, প্রসেসটাও দেখিয়ে দিই। তো ফার্স্টেই লাগছে সাদা সর্ষে, কালো সর্ষে পেস্ট, পোস্ত বাটা, আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা। তো প্রসিডিওরটা দেখাই। তো ফার্স্টে স্টিলের একটা টিফিন বক্সের মধ্যে যেখানে ন্যূনতম একটু কোয়ান্টিটি ধরে চিকেনের, তো সেখানে সাদা সর্ষে কালো সর্ষের পেস্টটাকে একটু দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম পোস্ত বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। তো প্রসঙ্গত বলে রাখি, এখানে সাদা সর্ষে কালো সর্ষে যে পেস্টটা করেছিলাম সেটা কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে যেটা স্মুথ পেস্ট বেরোয় সেটাই কিন্তু দিয়েছি। তো এবার দেখো আমি এখানে কিন্তু অ্যাডিশনাল কোনো নুন অ্যাড করছি না, কারণ অলরেডি আমি যখন পোস্ত আর সর্ষেটা বেটেছিলাম তখন নুন একটুখানি পরিমাণে, একটু না ভালো পরিমাণে অ্যাড করে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো একটুখানি আমুলের যে টক দই থাকে সেটা ফেটিয়ে এর মধ্যে মিক্সড করে দিয়ে দিলাম। এবারে যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে গিয়ে সর্ষের তেল, যেটা ছাড়া শুধু চিকেন ভাপা কেন, যে কোনো ভাপা বা পাতুরি ইনকমপ্লিট। তো সর্ষের তেল দিয়ে দিলাম, একদম হিমানি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানির আসল খাঁটি সর্ষের তেল। তো যাই হোক, এবার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে আস্তে আস্তে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। আরেকটা কথা বলে রাখি, চিকেনগুলো যখন আমি ম্যারিনেট করছিলাম তখন আমি নুন, হলুদ আর লেবুর রস, যদি কারো বাড়িতে লেবু না থাকে তাহলে ভিনিগার দিয়েও ম্যারিনেট করতে পারো। আর আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আদা রসুনের ইউজটাও হয়, কিন্তু আমি আদা রসুনের পেঁয়াজের ইউজটা আমি করিনি। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এটা অপশনাল, এটা তোমরা করতে পারো, আমি যেমন করিনি। আর আরেকটা কথা বলে রাখি যে এই প্রসিডিওরটা কিন্তু তোমরা পুরো ফলো আপ করে তোমরা পাতুরিও করতে পারো। শুধু যে এখানে পেস্টটা একটুখানি যেখানে লিকুইড হয়ে গেছে তো সেখানে সেই জায়গায় একটুখানি থকথকে টাইপের হবে আর কলা পাতা লাগবে, এটাই যা পার্থক্য। এবারে দেখো আমি কাঁচা লঙ্কাগুলো দেখো ফালি করে রেখে দিয়েছিলাম, এইটা দিতে হবে। কেননা এটা মাস্ট দেওয়া, কেননা যখন স্মেলটা বেরোয় ঢাকনাটা খোলার পরে, সেই স্মেলটা হবে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের মিক্সড করা। তো এই জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া। এবারে দেখো আমি ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে এবার প্রসিডিওরটা একটু ফলো করো। কড়াইয়ের মধ্যে অলরেডি গরম জল ফুটছে, সেটা আমি মাইক্রোওয়েভেও দিতে পারতাম, কিন্তু মাইক্রোওয়েভে আমার ঠিক ভালো লাগে না করতে, আমার কাছে এই কড়াইটাই যেন সবথেকে ভালো লাগে। তো কড়াইয়ের মধ্যে জলটা অলরেডি ফুটছে। তো এবারে আমার কাছে না কোনো স্ট্যান্ড ছিল না, তাই জন্য আমাকে টিফিন বক্সটা ওই জলের মধ্যে এমনিই বসাতে হলো। আর যেহেতু জলটা ফুটলে পরে টিফিন বক্সটা এদিক ওদিক হয়ে যাবে, সেই জন্য যাতে এদিক ওদিক না হয় তার জন্য আমি ওপরে একটা ভারী তালা রেখে দেবো। তো এটা হচ্ছে আমার নিজস্ব ট্রিক্স। তো এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো কড়াইয়ে, আর এবারে আমার কিন্তু রেডি। এবার আস্তে আস্তে 20 মিনিটের জন্য এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। দেখো পাতুরি রেডি, ঠিক এরকম টাইপেরই হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।